নমস্কার। আজকে আমরা মকর রাশির কে নিয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠানটি আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং। মকর রাশিকে চিনুন, এদের ব্যবহার, এদের ভাবনা চিন্তা, এদের ভালো লাগা, প্রত্যেকটা বিষয়কে জানুন আজকের অনুষ্ঠান থেকে দেখে। আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ বা আপনার ঘরের মানুষটি যদি মকর রাশির মানুষ হয়, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি খুব সহজেই মকর রাশির ভাবনা চিন্তা, মকর রাশির মানুষটা কেমন ধরনের আসলে সেটাকে জেনে নিন এবং সেই মতো তার সঙ্গে ব্যবহার করুন। দেখুন, অল্প দিনের মধ্যেই এই মকর রাশির মানুষটি আপনার আরো অনেক কাছের মানুষ হয়ে উঠবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানে চলে আসি। তবে অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, মকর রাশি একটি শনি প্রভাবিত রাশি, কিন্তু মকর রাশির মধ্যে শনির গুণ খুব বেশি কিন্তু নেই। তবে কিছু তো গুণ থাকবেই, যেহেতু শনির রাশি, তাই এরা বাস্তববাদী, এরা দায়িত্ববান, এরা পরিশ্রমী এবং কোনো কোনো সময় এরা একটু দুঃখী। মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচুর স্বপ্ন দেখে, কিন্তু এদের দুঃখ একটাই, যে এত কিছু ভাবলাম কিন্তু সেগুলোকে সাকার করতে পারলাম না। এটাই এদের মনের মধ্যে একটা দুঃখ। মকর রাশির মানুষদের মধ্যে আরেকটা দুঃখও কাজ করে। মকর রাশির মানুষরা এমন একটা প্রেমিক বা প্রেমিকা পায় না, বা এমন একটা স্ত্রী বা হাজবেন্ড পায় না যেই মানুষটা এদেরকে সে বলবে যে তুমি চিন্তা করো না, আমি আছি, সবটা আমি দেখে নেব। মকর রাশিকেই সব দায়িত্ব নিয়ে নিতে হয়, আর এইখানটাই মকর রাশির ডিপ্রেশন। মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অত্যন্ত ভদ্রতার সাথে লোকের সঙ্গে মেলামেশা করে। তবে আপনি যতটা ভদ্র বলে মনে করছেন মকর রাশিকে, ততটা ভদ্র নাও হতে পারে। এই মকর রাশির মানুষরা কিন্তু খুব বহুরূপী বলা যেতে পারে। দেখুন, বহুরূপী কথাটা একটু অন্যরকম ভাবে ধরবেন। মানে এরা খুব ভালো করে লোকের সঙ্গে মিশতে পারে, কিন্তু এদেরকে যদি খচিয়ে দেওয়া হয়, এদেরকে যদি কি বলবো, এদের যদি পিছনে লাগা হয়, যদি এদেরকে খুচিয়ে ঘা করে দেওয়া হয়, অর্থাৎ এদেরকে একটু ডমিনেট করা হয়, এদেরকে উল্টোপাল্টা কথা বলা হয়, তাহলে এই মকর রাশির মানুষরা যে কি লেভেলের রাগী, কি উল্টোপাল্টা বলতে পারে, সেটাও আপনি কিন্তু অল্প দিনের মধ্যেই জেনে যাবেন। তবে এদের সঙ্গে যদি আপনি ভদ্রতার সঙ্গে মিশেন, এরা কিন্তু অত্যন্ত ভদ্র এবং ভদ্রতার সঙ্গেই মেশে। মকর রাশির মধ্যে কোনো কোনো সময় একটু রাগ জেদ দেখতে পাওয়া যায়, তবে মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচুর আত্মবিশ্বাসও থাকে। তবে মকর রাশির মানুষরা একটু দেখা যায় যে এরা তো মনে করে আমি এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হয় না এটা ওটা করার। এটা নিয়ে মকর রাশির একটা টেনশন বা দুঃখ থাকে। মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, এবং মকর রাশির মানুষ যারা হয় তারা নিজের পরিবারকে নিয়ে একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, পরিবারের সঙ্গেই ঘুরতে ফিরতে ভালোবাসে। মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু মাঝে মধ্যে একটু একা থাকতে পছন্দ করে। একা একা কিছু ভাবনা চিন্তা করা, কিছু চিন্তা ভাবনা করার একটা মেন্টালিটি এই মকর রাশির মধ্যে থাকে। মকর রাশি একা রয়েছে মানেই যে সে দুঃখী হয়ে রয়েছে, বা সে নিজেকে খুব একা মনে করছে, এরকম মনে করবে না। মকর রাশি নিজেই একটু একা একা থাকতে চায়, বেশি ভিড়ভাড় রাখা সবসময় পছন্দ করে না। তবে এদের মধ্যে কিন্তু এন্টারটেনমেন্ট করার মেন্টালিটিও থাকে, এদের মধ্যে কিন্তু নিজেকে সাজগোজ করারও মেন্টালিটি থাকে, নিজেকে একটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার মেন্টালিটি থাকে। এগুলো সব দেখতে পাওয়া যায় মকর রাশির মধ্যে। মকর রাশির মানুষরা কিন্তু পশু প্রেমী হয়, পশুদেরকেও খুব ভালোবাসে। মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু মকর রাশির মানুষদের মধ্যে মেমোরি পাওয়ারটা কিন্তু প্রচুর রয়েছে। মানে এরা কিন্তু সহজেই ভোলে না, এবং আপনি যদি এদের সঙ্গে 5 বছর আগে খারাপ ব্যবহার করেন, এরা 5 বছর পরেও কিন্তু সেটা মনে রাখবে এবং সেই খারাপ ব্যবহারটার উত্তর আপনাকে দিতে পারে। তবে মকর রাশির মানুষরা সাধারণভাবে যেই মানুষের কাছ থেকে দুঃখ পায়, সেই মানুষের কাছ থেকে সরে যাওয়ার আস্তে আস্তে করে চেষ্টা করে।
এবং মকর রাশি যদি সরে যায় আপনি বুঝতেও পারবেন না যে এরা আস্তে আস্তে করে সরে যাচ্ছে আপনার থেকে। এরকম একটা মেন্টালিটির রাশি কিন্তু এটা। দেখুন, মকর রাশির না কপালটা খারাপ আমি বলবো, সব না হলেও বেশ কিছু মকর রাশির কপাল খারাপ। কারণ এরা কিন্তু কিছু রাজনীতির শিকার হয়ে যায়। নিজের পরিবার, নিজের কর্মক্ষেত্রের লোকরাই এদের সঙ্গে রাজনীতি করে। রাজনীতি করে মানে হচ্ছে কি, সে কি তৃণমূল বিজেপি করছে? না না না, এরকম নয়। মানে এদের থেকে লাভটা নিয়ে নিল, তারপরে এদের সঙ্গে দুর্ব্যবহার করলো। যখন এদের থেকে লাভ নেওয়ার, তখন এদের সঙ্গে খুব ভালো করে মিশলো, ভালো করে কথাবার্তা বলে, মানে একটা বুঝতেই পারছেন। আর যখন এদের থেকে লাভ নিয়ে নিল, তখন কিন্তু এদেরকে দুর্ছাই করে সরিয়ে দিল। এইরকম রাজনীতির শিকার হয়ে যায় অনেক সময় মকর রাশির মানুষরা। দেখুন, মকর রাশির একজন মানুষ একটা ভালো প্রেমিক বা প্রেমিকা পায় না। মকর রাশির একজন মানুষ ভালো স্ত্রী বা হাজবেন্ড পায় না। মকর রাশির মানুষ পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে থাকে। একে তো প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছে, তারপরে সেই দায়িত্বকে কিভাবে মেনটেন করব সেটা নিয়ে একটা মানসিক টেনশন। বিভিন্ন টেনশানে মকর রাশির মানুষদের চোখ মুখের মধ্যে আপনি কিন্তু বেশিরভাগ সময় টেনশনের ছাপ দেখতে পাবেন, কারণ এরা সত্যিই প্রচুর ভাবে। দেখুন, মকর রাশির মানুষ যারা হয় তারা তো নিজের কাজের প্রতি যথেষ্ট দায়িত্ববান এবং সিরিয়াস। তবে মকর রাশির মানুষরা কিন্তু একটু মনে করে যে আমাকে তুমি কাজকে দিয়ে দাও, কাজ বুঝিয়ে দাও, আমি করে দেবো, আমার পেছনে খিটখিট করো না। এরা নিজের কাজকে নিয়ে প্রচুর টেনশনও করে। আবার এরা ভাবে কাজটা করছি, এবার কাজটা চলে যাবে না তো, চলে গেলে আমি কি করে বাঁচবো, কি করে খাবো, কি করে মেনটেন করবো, এইসব টেনশন করে মকর রাশি কিন্তু ডিপ্রেস। মকর রাশির মানুষ যারা, তারা জ্যোতিষ বা তন্ত্রকে কিন্তু খুব পছন্দ করে এবং ভগবানকে খুব মানে। মকর রাশির মানুষরা ভগবানকে খুব বিলিভ করে। দেখুন, মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে শান্ত প্রকৃতিরই মানুষ হয়, খুব মিশুকে মানুষ, হাসি মুখের মানুষ। এবং মকর রাশির মানুষরা, আপনি মকর রাশির মানুষদের সঙ্গে যদি মেশেন তাহলে দেখবেন এরা সব দিকেই এরা রয়েছে। অর্থাৎ আপনি যদি এদের সঙ্গে ঘুরতে চান তবুও ঘুরবে, আপনি যদি এদের সঙ্গে একটা জায়গায় বসে গল্প করতে চান তবুও গল্প করবে, এদের কাছে যদি জ্ঞানমূলক কোনো বিষয় নিয়ে আলোচনা করেন সেটাও করবে, আবার এদের সঙ্গে যদি ডিশ করতে গিয়ে মাঝে মধ্যে নাচেন সেটাও করবে। কিন্তু আলটিমেট একটা কথাকে মাথায় রাখতে হবে, মকর রাশির মানুষটির কাছে প্রমাণ করতে হবে যে আপনি তাকে ভালোবাসেন। তারপরে দেখুন, এই মকর রাশির মানুষটি বুক চিরে দাঁড়িয়ে পড়বে আপনার সামনে এবং আপনার ওপরে কোনো প্রতিঘাত আঘাত যেন না আসে তার জন্য সম্পূর্ণ লড়াই করে যাবে। কিন্তু আপনি যদি বারবার এই মকর রাশির মানুষটাকে দুঃখ দেন, মকর রাশির মানুষটাকে কষ্ট দেন, মকর রাশির মানুষটির পরিবারকে নিয়ে কথা বলেন, দেখুন এর পরিবারের মধ্যে নিজেদের মধ্যে যতই ঝামেলা থাকুক কিন্তু অন্য কেউ এদের পরিবারকে নিয়ে কথা বলুক এটা কিন্তু চায় না। মকর রাশির মানুষটাকে বারবার ডমিনেট করেন, মকর রাশির মানুষটাকে বারবার বলেন যে তোমার দ্বারা হবে না কিছু, তাহলে আপনার ওপর কিন্তু এই মকর রাশির মানুষটা খুব রেগে যেতে পারে এবং অল্প দিনের মধ্যেই আপনাদের সম্পর্কটা খুব তিতো হয়ে উঠবে। তাই আজকের অনুষ্ঠানটিকে দেখে মকর রাশির মানুষটিকে চিনে নিন। এদের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন এবং সর্বদাই যদি বলেন যে তুমিই ঠিক, সেই মকর রাশির মানুষটা পুরুষ হোক বা মহিলা হোক, আপনি বলুন তুমিই ঠিক, তুমি পারবে, তুমি এগিয়ে যাও, তুমি চিন্তা করুন, আমি তোমার পাশে আছি, এইটুখানি খালি বলুন। তারপরে দেখুন এই মকর রাশির মানুষটি কি কি করে দিচ্ছে লাইফে এবং অল্প দিনের মধ্যেই অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারে এই মকর রাশির মানুষ, এবং গেছেও বহু লোক। তো আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো? আপনি যদি নিজে মকর রাশির একজন মানুষ হন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কতটা আমি ঠিক বললাম বা কতটা ভুল বললাম। আর আপনার প্রিয় মানুষটি যদি মকর রাশির হয় তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি এই বুঝে এই কথাগুলোকে মেনে শুনে আপনি মকর রাশির সঙ্গে ব্যবহার করুন। দেখুন অল্প দিনের মধ্যেই আপনাদের সম্পর্কটা কি মধুর হয়ে উঠবে। যাই হোক, বললে তো অনেক কথা বলা যায়, তবে অনুষ্ঠানটি 10 মিনিটের মধ্যেই করতে হয় সাধারণভাবে। তো যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। আজকে নমস্কার, শুভরাত্রি।